রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে সুন্দর একটি দ্বীন ইসলাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সুন্দর দিনকে, ওই রহমতের দিনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। রহমতের নবী হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন, আমরা আপনাদেরকে মসজিদে নববীর খুতবার বঙ্গানুবাদ শুনবার জন্য আহ্বান করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে সৃষ্টি ও স্রষ্টার মাঝে সম্পর্ক, রহমত ও দয়ার। আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর মাঝে এবং আল্লাহ তাআলার বান্দাদের মাঝে যে সম্পর্কটি আছে, এই সম্পর্কটি হচ্ছে দয়ার সম্পর্ক। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন। আলহামদুলিল্লাহ, সর্বদাই বান্দাদের প্রতি তিনি দয়ালু। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকে এই বিষয়টি নিয়েই সম্মানিত খতিব সাহেব কথা বলেছেন। আজকের তারিখ হচ্ছে 17 জিলহজ্জা 1446 হিজরি, 13 জুন 2025 ইংরেজি। আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ খুতবাটি খুব সুন্দর করে সংক্ষিপ্তভাবে মূল কথাটি উপস্থাপন করবার চেষ্টা করব, যাতে করে আমরা সহজেই বিষয়টিকে অনুধাবন করতে পারি। ইসলামের প্রতি আমাদের যেন আরো ভালোবাসা, আরো আকর্ষণ বৃদ্ধি পায়, ইমানি শক্তি যেন আমাদের বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি আমাদের সুধারণা যেন ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ইসলামকে আল্লাহর প্রতি সুধারণা নিয়েই যেন আঁকড়ে ধরতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে মূলত এই অনুবাদ আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে একটি ভূমিকা স্বরূপ তাকওয়া নসিহত করছেন এইভাবে যে, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কিভাবে? তোমরা কল্যাণকর কাজ করে এবং মন্দ কাজকে পরিহার করে আল্লাহ তাআলাকে ভয় করো। কেননা যদি আল্লাহ তাআলাকে ভয় করো মন্দকে পরিহার করে আর ভালো কাজ করার মাধ্যমে, তাহলে তোমরা সফলতায় পৌঁছতে পারবে, ওই সমস্ত সফলকামী মানুষের অন্তর্ভুক্ত হতে পারবে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আর যারা চিরকাল জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন মুত্তাকিন বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর তিনি আমাদেরকে বললেন যে, হে মানব জাতি, আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশস্ত রহমতকে স্মরণ করার জন্য, এবং আমি তোমাদেরকে আল্লাহ তাআলার যে অফুরন্ত নিয়ামত রয়েছে তোমাদের উপর, যা গুণে শেষ করা যাবে না, এত সব নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের উপর দিয়েছেন, সেগুলোকে স্মরণ করার জন্য আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করছি। আর ওই সমস্ত নিয়ামতগুলো এবং আল্লাহ তাআলার এই রহমত তোমাদের উপর আবশ্যক করে সেই আল্লাহর শুকর আদায় করবে তোমরা, এবং তোমাদের রবকে তোমরা স্মরণ করবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন লাইন শাকারাতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, যদি তোমরা কুফরি করো তাহলে কিন্তু আমার আযাব অত্যন্ত কঠিন। নাউযুবিল্লাহ। এই ভূমিকা দিয়ে আমরা কি বুঝতে পারলাম বলুন তো? আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে, তার নিয়ামতের প্রশংসা করতে হবে, তাকে স্মরণ করতে হবে। আর আমরা যদি ভালো কাজ করি, মন্দ কর্মকে পরিহার করি, তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আমরা অনন্তকালের সেই জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, এটা ছিল ভূমিকা মাত্র। এরপর তিনি তার মূল বক্তব্যে যে বিষয়টি আমাদেরকে বলেছেন, যার শিরোনাম আমি আপনাদেরকে আগেই বলেছি, মূলত আজকের বিষয় হচ্ছে আন্নাল আলাকা বাইনা রাব্বিল আলামিন ওয়া বাইনা খালকিহি হিয়া রাহমা। তিনি শুরুতে এটা বলেছেন যে বান্দার মাঝে বা সৃষ্টির মাঝে এবং রব্বুল আলামিনের মাঝে, স্রষ্টার মাঝে যে সম্পর্ক, সেটা হচ্ছে রহমত ও দয়ার সম্পর্ক। ওলামায়ে কেরামগণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে
দুই ভাগে ভাগ করেছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নায় আল্লাহ তাআলা তার রহমতকে যেইভাবে প্রকাশ করেছেন সেটা মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আর রহমা আল আম্মা, সাধারণ রহমত, যেই রহমত সবাই পায়। আর আরেকটি হচ্ছে রহমাল খাসা, বিশেষ রহমত, যেটা সবার জন্য নয়। রহমত আল আম্মা, সাধারণ রহমত কেমন? সাধারণ দয়া যেটা, সেটা সবাই পাচ্ছে, ভালো মানুষ পাচ্ছে, মন্দ মানুষ, খারাপ মানুষ পাচ্ছে, মুমিন বান্দারা পাচ্ছে, কাফের মুশরিকরা পাচ্ছে। এই দুনিয়াতে সবার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে ওসিআত কুল্লা শাই, মানে রব্বানা ওসিআতা কুল্লা শাইইর রাহমাহ ওয়া ইলমা, হে আল্লাহ আপনি সকল কিছুকে, ওসিআতা কুল্লা শাইইর রাহমাহ, সকল কিছুকে আপনার রহমত দ্বারা আপনি, মানে আপনার রহমতকে সকল কিছুকে প্রশস্ত করে দিয়েছেন, ও ইলমা, এবং আপনার জ্ঞান সকল কিছুকে বেষ্টন করে নিয়েছে। তো আল্লাহর রহমত হচ্ছে ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমার রহমত সকল কিছুকে বেষ্টন করে নিয়েছে। প্রশস্ত রহমত আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য। তো এটা হচ্ছে সবাই পাচ্ছে। এই জন্য দেখেন যারা খারাপ মানুষ তারাও কিন্তু সুন্দর জীবনযাপন করছে, ভালো মানুষেরও করছে, আলহামদুলিল্লাহ। সূর্যের আলো সবাই পাচ্ছে, বৃষ্টি সবাই পাচ্ছে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে রহমা আল আম্মা, সাধারণ রহমত। আর খাস রহমত রহমা আল খাসা, বিশেষ রহমত, শুধুমাত্র ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দান করেন। এজন্য দেখা যায় যে এই রহমতের অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই রহমত বান্দাদেরকে, ইমানদারদেরকে দান করেন কিভাবে? তাদেরকে আল্লাহ তাআলা আনুগত্য করার তৌফিক দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে আল্লাহর অবাধ্যতার পথ থেকে তাদেরকে যে হেফাজত করেন। এটা হচ্ছে ইমানদারদের প্রতি বিশেষ রহমত। কেননা এই রহমত এটা আল্লাহ তাআলা আখিরাতে ইমানদারদের জন্য আরো উন্মুক্ত করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিবেন না। এজন্য আল্লাহ বলেছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা খুব দয়ালু। এই দয়াটি হচ্ছে বিশেষ দয়া। কেমন দয়া? আবারও বোঝাচ্ছি আপনাদেরকে। এই দয়া হচ্ছে মুমিনদেরকে আল্লাহ তাআলা ঈমান আনার তৌফিক দিয়েছেন, সৎ আমল করবার তৌফিক দিয়েছেন। আপনাকে অপরাধ থেকে, অশ্লীল পাপাচারের পথ থেকে আল্লাহ হেফাজত করেছেন। কেন আপনি হেফাজত থাকেন, অন্যরা হেফাজত থাকে না? এটা হচ্ছে আল্লাহর রহমত আপনার উপর, বিশেষ রহমত, আলহামদুলিল্লাহ। এটা দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার যে নিয়ামত আছে এগুলোর চেয়ে তো অনেক ঊর্ধ্বে আল্লাহর বিশেষ রহমত। সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর অনুগ্রহ আমাদের উপর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো রহমত রয়েছে। একটি হচ্ছে রহমা আল খাসা, বিশেষ রহমত, আর একটি হচ্ছে রহমা আল আম্মা, সাধারণ রহমত। বিশেষ রহমত মুমিনদের জন্য, আর সাধারণ রহমত যেটা আম্মা, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কে মুমিন আর কে কাফের এটা দেখেন না, সবার জন্য আল্লাহ রহমতের পথ খুলে দিয়েছেন। আর এটা হচ্ছে দুনিয়ার রিজিক, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরামায়েশ ইত্যাদি, এরকম আর কি। আপনারা বুঝেছেন বিষয়টি। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে রহমা, এটা হচ্ছে সিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা হাকীকাতান তাখতাসসু বিল্লাহ কামা ইয়ালিকু বিজালালিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আযমাতিহি। রহমত এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ গুণ, এবং এটাকে বলা হয় সিফা আয-যাতিয়া। সিফা আয-যাতিয়া আল্লাহর সত্তাগত একটি গুণ, যেই গুণ থেকে আল্লাহ তাআলা কখনো বিচ্ছিন্ন হন না, এটা তার সত্তার সাথে সম্পৃক্ত। এবং এই রহমতের বাস্তবতা কেমন আমরা জানি না। আল্লাহ তাআলার সম্মান মর্যাদার সাথে এই রহমত যেমনটি হওয়া উচিত এরকম। এর মানে আল্লাহ তাআলা দয়ালু, তার এই দয়াটি হাকীকাতান কেমন আমরা জানি না। এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহ দয়ালু, আমরা বিশ্বাস করি এই রহমা, এই দয়াটা আল্লাহ তাআলার সাথে খাস, কিন্তু এর বাস্তবতা কেমন এই বিষয়গুলো আমরা কেউ জানি না, এটা জানার কথা নয়। তবে হ্যাঁ, আমরা যেই রহমতটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহর এই রহমতের যে প্রভাবটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যে প্রভাবটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। যেমনটি আল্লাহ আমাদের প্রতি সর্বদা দয়া করেন, এই বিষয়টা আমরা অনুধাবন করতে পারি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, এটা হচ্ছে আল্লাহ রহমতের একটি প্রভাব, তার দয়ার অন্যতম একটি প্রভাব, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক রহমতের কথা বলেছেন। সেটা কেমন? সেটা বুখারী মুসলিমে এভাবে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত রয়েছে।
আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। আল্লাহ তাআলা একটি রহমত, ওই আল্লাহ তাআলার এই 100টি রহমত থেকে মাত্র একটি রহমত তিনি নাজিল করেছেন মানুষের মাঝে, জিনদের মাঝে এবং চতুষ্পদ জন্তুর মাঝে এবং এমনকি কীট পতঙ্গের মাঝেও তিনি এটাকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আর এই কারণেই ফাবিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন, এই কারণেই দেখা যায় একে অপরের প্রতি দয়া করে, একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, অনুগ্রহ প্রদর্শন করে, এগুলোর কারণটা হচ্ছে এই রহমতের কারণে আলহামদুলিল্লাহ। এমনকি অবিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, বন্য জন্তু, এই যে হিংস্র প্রাণী বন্য জন্তু পর্যন্ত তার সন্তানের উপর দয়া করে। এগুলো কেন? আল্লাহ তাআলার এই যে রহমত তিনি যে সবার মাঝে এটাকে বন্টন করে দিলেন, সবার মাঝে তিনি যে নাজিল করলেন, অবতরণ করলেন, এই কারণেই আলহামদুলিল্লাহ। আর ওয়া আখারাল্লাহু 99 রহমা, আল্লাহ তাআলা 99টি রহমত তিনি এখনো অবশিষ্ট রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মুমিন বান্দাদের উপর তিনি দয়া করবেন আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টি হচ্ছে এই যে রহমত যেটা আল্লাহ নাজিল করেছেন, এটা এর মানে এই নয় যে আল্লাহ তাআলার যে সিফাত যাতিয়া, আল্লাহর সত্তাগত যে গুণ দয়া করা, রহমত, এই বিষয়টি কিন্তু নাজিল করেন নাই। নাজিল করেছেন এটা হচ্ছে মানে আর রহমা আল মাখলুকা, যেটা সৃষ্টি করেছেন তিনি, তার রহমতকে তিনি সৃষ্টি করেছেন। তো এই রহমতটাকে তিনি এভাবে 100 ভাগে ভাগ করেছেন, আর 99টি তিনি তার কাছে রেখে দিয়েছেন, যেটা কিয়ামতের মাঠে সেটাকে তিনি কাজে লাগাবেন, আর একটি পৃথিবীতে নাজিল করেছেন। এজন্য এটাকে বলা হয় যে এই যে মিআতু রহমা, আল্লাহর যে 100টি রহমত, এর অর্থ হচ্ছে হাদিহি মাখলুকা, এটা হচ্ছে মাখলুক, ওয়া হিয়া মিন আসারি রাহমাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নিদর্শন বা রহমতের প্রভাব। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সুতরাং আমরা জেনে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া আমাদের উপর। দেখুন যে তিনি একটি রহমত মাত্র নাজিল করেছেন পৃথিবীতে, তাতেই একে অপরের প্রতি দয়া করে মা তার সন্তানকে কেমন ভালোবাসে, সুবহানাল্লাহ। কুকুর তার ছোট বাচ্চাদেরকে কিভাবে আদর করছে, এমনকি বিভিন্ন বন্য প্রাণীদের মাঝে আমরা ভালোবাসা দেখতে পাই। দেখা যায় মা তার সন্তানকে মানে তার জিহ্বা দিয়া চাটাচাটি করছে, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ, সুবহানাল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর 99টি রহমত আল্লাহ আমাদেরকে আখিরাতে দান করবেন। আমরা আশা করছি আল্লাহ যেন ওই রহমতের উসিলা আমাদেরকে তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন। তো এতক্ষণ পর্যন্ত সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছেন। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝেছেন। এবার তিনি যেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন এই তার বক্তব্যের মাধ্যমে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমত, সুবহানাল্লাহ, এটা হচ্ছে মানে এর মাধ্যমেই এই দয়া অনুগ্রহ আমাদের মাঝে যদি থাকে, একে অপরের প্রতি আমরা যদি দয়া করি, তাহলে পৃথিবী সুন্দর হবে, আমাদের এই জনজীবন সুন্দর হবে এবং দুর্বল, ফকির, মাজলুম তারা সবাই নিরাপত্তা পাবে। ক্ষমতাশীল, শক্তিধর, ধনাঢ্য ব্যক্তিদের পক্ষ থেকে তারা যদি একমাত্র পরস্পরের প্রতি একে অপরের প্রতি দয়া করে, তাহলে পৃথিবী সুন্দর হবে, অন্যথায় পৃথিবী ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। যখনই রহমত উঠে যাবে সমাজ থেকে, মানুষের মধ্য থেকে, তখন পৃথিবী বিপর্যয় সৃষ্টি হবে, যেটার চিত্র আমরা আজকে দেখতে পাচ্ছি যে কিভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে। গাজার দিকে যদি আমরা তাকাই, এটা হচ্ছে রহমত নেই, মানুষের প্রতি দয়া নেই। এজন্য এভাবে কাফের মুশরিকরা মুসলমানদের প্রতি এভাবে তাদেরকে নির্যাতন করছে, হত্যা করছে, পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে, নাউযুবিল্লাহ। তো আর এটাই বলেন সম্মানিত খতিব সাহেব যে ফুকিদান নাস বাহজাতুল হায়া, যে মানুষ কিন্তু সৌন্দর্যে, পৃথিবীর যে সৌন্দর্য, জীবনের যে সৌন্দর্য, সেটা হারিয়ে ফেলবে যদি রহমত হারিয়ে ফেলে। আর তখন মানুষ মানে একদম এমন একটা কঠিন অবস্থার মধ্যে তারা পেশ হবে, যে কঠিন হৃদয়ের মধ্যে, বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে, তারা অনিষ্টতার মধ্যে তারা লিপ্ত হবে, নাউযুবিল্লাহ। তো এখন যে বিষয়টা সম্মানিত খতিব সাহেব বলছেন, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়ালু বলেই, তিনি অনুগ্রহশীল বলেই আমাদের জন্য কিতাব নাজিল করেছেন রহমত স্বরূপ, আমাদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন রহমত স্বরূপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তিনি কিতাব নাজিল করলেন হুদা ওয়া রাহমা,
পথ প্রদর্শনকারী, এবং রহমা লিল মুহসিনিন, মুহসিনদের জন্য রহমত স্বরূপ। এভাবে গোটা শরীয়ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ যা আদেশ করেছেন সব রহমত স্বরূপ, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা রহমত স্বরূপ। যা আদেশ করেছেন তার মধ্যে শুধু কল্যাণ, শুধু কল্যাণ। আপনি যদি বাস্তবায়ন করেন তাহলে আপনার জীবন অত্যন্ত সুন্দর হবে, আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে যত অকল্যাণ থেকে, অনিষ্টতা থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেটা কিন্তু আল্লাহ দয়া অনুগ্রহ স্বরূপ, রহমত স্বরূপ নিষেধ করেছেন। যদি বিরত থাকতে পারি তাহলে অসংখ্য অগণিত কল্যাণ আমাদের জীবনে চলে আসবে, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টি তিনি আমাদেরকে বলেছেন। এর মানে গোটা শরীয়ত আল্লাহ যা দান করেছেন এটা আমাদের প্রতি রহমত স্বরূপ। আল্লাহ তাআলা দয়ালু বলেই তার দয়ার প্রভাব আমাদের মাঝে বিদ্যমান। এই শরীয়ত আল্লাহর দয়ার অন্যতম একটি সাক্ষী বহন করে আছে, আলহামদুলিল্লাহ। এই বিষয়টি সম্মানিত খতিব সাহেব তিনি বলেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত পাবার জন্য আমাদেরকে তিনি পথ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা রহমত পাবো। রহমতের কারণগুলো কি? সেগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই শরীয়তকে যথাযথভাবে পালন করা, অর্থাৎ আল্লাহর যত ফরজ ইবাদত আছে, আদেশ এবং নিষেধগুলো আছে, এগুলোকে যদি আমরা বাস্তবায়ন করি তাহলে কিন্তু আমরা আল্লাহর এই রহমত পাবো, আলহামদুলিল্লাহ। তাই আল্লাহর রহমত পাওয়ার আর কোনো পথ নেই, শুধু পথ হচ্ছে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর শরীয়তকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। সুতরাং শরীয়তকে বাস্তবায়নের মাধ্যমে আপনি শ্রেষ্ঠ জীবন পাবেন, অন্যথায় পাবেন না। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে তিনি বলছেন যে মানুষ যতদিন ওয়াল হাজ্জুল্লাযী উকিমা ফিল আইয়ামিল করিবা তামামু হাযিহিল আরকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ রাব্বুল আলামিনের এই হজকে পালন করেছেন এবং আল্লাহর শরীয়তকে তিনি পালন করেছেন নিজে, এবং তার মাধ্যমে শরীয়ত পরিপূর্ণতা পেয়েছে। এর মানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে যদি অনুসরণ করি তাহলেই আমরা শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে যাব। তিনি এই শরীয়তকে মেনেছেন, আমাদেরকে মানার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে, তার জীবন আদর্শের মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং মূল কথা হলো যে আল্লাহর রহমত আমরা পাবো আল্লাহর এই শরীয়তকে শক্তভাবে আঁকড়ে ধরার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহর শরীয়তকে আঁকড়ে ধরার তৌফিক দান করুক, আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। এখানে প্রথম খুতবাটি শেষ করা হলো। দ্বিতীয় খুতবায় যে পয়েন্টটি বলা হয়েছে সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং দয়া আমাদেরকে পরিবেষ্টন করেছে। এত রহমত এবং দয়া আমাদের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন যা আল্লাহ ছাড়া এটা কেউ জানে না, আলহামদুলিল্লাহ। এবং তার এই দয়া অনুগ্রহ তাদের জন্য যারা হজ পালন করেছেন, যারা আরাফার ময়দানে অবস্থান করেছেন, যারা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে পবিত্র স্থানগুলোতে দোয়া করেছেন, তাদের জন্য এই রহমত। এমনকি যারা এই জিলহজের প্রথম দশকে ইবাদত করেছেন একনিষ্ঠভাবে, তাদের জন্য হচ্ছে আল্লাহর এই রহমত, আলহামদুলিল্লাহ। কত যে রহমত, কত যে কল্যাণ তাদের জন্য, আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। এবং এই রহমত দয়া শুধু হাজিদের জন্য নয়, এটা সকল মুসলমান নরনারীর জন্য, যেমনটি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই আরাফার দিন সিয়াম পালনের মাধ্যমে, এই 10টি জিলহজের প্রথম দশকে আল্লাহর জিকিরের মাধ্যমে, সালাত এবং দোয়া করার মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে, এই যে বিভিন্ন ইবাদতের মাধ্যমে অন্যান্য মুসলমানগণ সবাই আল্লাহর এই রহমতকে তারা পেয়েছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আল্লাহ যে কত কল্যাণ আমাদেরকে দিয়েছেন, কত অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেছেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তাই অন্নাসু বিখাইরিন, তিনি বলছেন অন্নাসু বিখাইরিন আমা আকামু শারাইআদ-দ্বীন ওয়া মা দামাল হজ্জু কাইমান ফান্নাসু বিখাইরিন। তিনি বললেন মানুষ তো কল্যাণের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত তারা এই শরীয়তকে প্রতিষ্ঠিত করবে ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে রয়েছে, এবং যতক্ষণ এই হজ তারা পালন করবে মানুষ কল্যাণের মধ্যেই থাকবে, আলহামদুলিল্লাহ। এর মানে হজ হচ্ছে অন্যতম একটি রহমত আল্লাহর পক্ষ থেকে। এর মাধ্যমে বান্দারা বিভিন্ন ধরনের নিয়ামত, অসংখ্য অগণিত রহমত আল্লাহর পক্ষ থেকে পেয়ে থাকে। তো এখানেই আমি শেষ করছি দ্বিতীয় খুতবার মূল বিষয়টি। আমি যা বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে এর উপর আমল করা, বুঝবার তৌফিক দান করুক, আমিন। আমি খুতবার শেষাংশে যে মেসেজটি আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো যে আজকে আমরা যেন প্রতারিত না হই আল্লাহ তাআলার এই সাধারণ রহমত পেয়ে। অর্থাৎ আল্লাহর সাধারণ রহমত কাফের, মুশরিক, আল্লাহকে যারা মিথ্যাবাদী বলছে, আল্লাহর শত্রু যারা, তারাও কিন্তু পেয়ে যাচ্ছে। অসংখ্য মুসলমান, নামদারি মুসলমান অনেক সুখ শান্তি দুনিয়াতে পেয়েছে, আল্লাহকে ভুলে যাচ্ছে আর মনে করে যে আমি তো মুসলমান, এই হিসাবে বুঝে আল্লাহ তাআলা আমাকে এত সুখ শান্তি দিয়েছেন। নাউযুবিল্লাহ, কখনো না। আপনি যে অন্যায় করছেন, আপনি যে
অসংখ্য পাপ এবং অশ্লীলতার মধ্যে নিমজ্জিত, আপনি মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না। যদি আল্লাহ ভালোবাসতেন আপনার দ্বারা এগুলো হতো না। সুতরাং আমি সমস্ত মুমিনদেরকে বলবো, ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরুন। আল্লাহর খাস রহমত আপনার উপর তখনই মনে করবেন যখন আপনি আল্লাহর কাছে তওবা করার সুযোগ পাবেন, এই শরীয়তকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আঁকড়ে ধরার তৌফিক পাবেন। ঠিক তখনই বুঝে নেবেন আল্লাহর বিশেষ রহমত আপনি পাচ্ছেন। অন্যথায় দুনিয়াতে সুখ শান্তি, খাবার দাবার, আরামায়েশ, স্ত্রী সন্তান দিয়ে সুখ শান্তির জীবনযাপন করা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, মান সম্মান নিয়ে জীবনযাপন করা, আর যদি দিন থেকে দূরে থাকেন, এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে বিশেষ রহমত দিয়েছেন, বরং কাফের মুশরিকদের জন্য যেমন উন্মুক্ত করে দিয়েছেন তার রহমা আল আম্মা, তার অন্তর্ভুক্ত হয়ে আপনি আছেন, ধ্বংসের মধ্যে আপনি আছেন। তাই আসুন আমরা বিশেষ রহমতকে আঁকড়ে ধরার চেষ্টা করি, খাস রহমতের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আল্লাহর শরীয়তকে জীবনে বাস্তবায়ন করা, শরীয়তকে আঁকড়ে ধরা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।